হ্যালো এভরিওয়ান। তো চলো আজকে আমি তোমাদের সাথে একটা খুব ভালো একটা মাসাজ অয়েলের রেসিপি শেয়ার করব, যেটা তোমাদের এই বৃষ্টির দিনে যেরকম খুব হেয়ার ফল হচ্ছে, হেয়ার ব্রেকেজ হচ্ছে, সেটা সলভ করবে। তো দেখো আমি কি কি নিয়েছি। এখানে কিছু লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স আছে, সাথে একদম কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। তোমরা মাস্টার্ড অয়েলও তৈরি করতে পারো, কিন্তু সেটা ভীষণ হার্শ হবে। তো সফট অয়েল দিয়ে শুরু করি। তো দেখো এখানে আমি সিডসের মধ্যে কিছু নিয়েছি, যেরকম কালো জিরে, মেথি, একটু সর্ষ, আর রাফলি চপড একটু পেঁয়াজ নিয়েছি, কিছু লবঙ্গ নিয়েছি, কাঁচা হলুদ চপ করে নিয়েছি, আর এখানে কিছু আমলকিও চপ করে নিয়েছি। তো তোমরা আমলকিকে একটু থেতো করেও নিতে পারো, বাট আমি একটু চপ করে নিয়েছি যাতে কি ইনফিউশনটা খুব ভালো হয়। আর এইদিকে গাছপালার মধ্যে যা নিয়েছি, এখানে আমি জবা ফুল নিয়েছি, জবা ফুলের পাতা নিয়েছি, আর তোমার এর সাথে আমি তুলসী পাতা নিয়েছি, নিম পাতা নিয়েছি, দুব্বা নিয়েছি, আর এই অপরাজিতা ফুল নিয়েছি। অপরাজিতা ফুল অল্পই নিয়েছি, বেশি নিইনি। আর সাথে ব্রাহ্মী শাক অল্প নিয়েছি, সবই অল্প অল্প নিয়েছি, তোমার তেল যেরকম থাকবে সেই হিসাব করে। আর এইদিকে তুলসী পাতা নিয়েছি, কারিয়া পাতা নিয়েছি। তো এই দেখো এটা হচ্ছে জবা পাতা। তো এই সব পাতা আর ফুলের মধ্যে অপরাজিতা ফুল আর হচ্ছে তোমার জবা ফুল, তো এই সবকে ভালো করে ধুয়ে এভাবে একটু জল ঝরাতে রেখে দিয়েছি। তো এগুলো সব আমি তৈরি করব। দেখো এভাবে একটা মোটা দেখে একটা লোহার কড়াই নেবে, সেইটাকে একদম কম আঁচে বসাবে, মানে সব থেকে তোমাদের যেটা কম আঁচ হয় সেটাতেও একদম সিম করে বসাবে। আর নারকেল তেল তোমরা নিয়ে নেবে, তোমরা যেভাবে যতটা পরিমাণে তৈরি করতে চাইছো সেটার থেকে একটু চেষ্টা করবে তার ডাবল তেল নিতে, কারণ তেলটা ইনফিউজ হতে হতে আস্তে আস্তে বয়েল হতে হতে সেটা কম তো অবশ্যই হয়ে যায়। তো তেলটা যখন একটু হালকা গরম মতন হয়ে যাবে তখন এই সিডসগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমরা এটাকে একটু ভালো করে একটা খুন্তির সাহায্যে বা একটা হাতার সাহায্যে ভালো করে একটু নেড়ে দেবো। তারপরে আমরা দেখবো, ওয়েট করব, যখন এগুলো একটু হালকা ক্র্যাকেল করতে শুরু করবে তখন আমরা এক এক করে এই পেঁয়াজ, আমলকি, তারপরে কাঁচা হলুদ, এগুলো সব আস্তে আস্তে করে, মানে এক একটা জিনিস এক একবার করে অ্যাড করতে থাকবো। এরকম না যে সব কিছু নিয়ে একেবারে অ্যাড করে দেবো, সেটা মোটেও তোমরা করবে না। অল্প অল্প করে নিয়ে জিনিসগুলো অ্যাড করবে আর একটু একটু করে স্টার করবে। তারপরে যখন দেখবে যে এইভাবে তেলটা একটু গপ গপ করে ফুটছে তখন কি করবে, গ্যাসটাকে না অফ করে দেবে, কারণ আমরা যখন পাতা টাতাগুলো দেবো সেগুলো মানে একটু জল তো থাকেই পাতায়, তো সেটা ফুটতেও পারে এবং খুব তাড়াতাড়ি সেটা কালো হয়ে যাবে, ইনফিউজ হওয়ার আগেই সেটা পুড়ে যাবে। তো তাই লোহার কড়াই প্রচণ্ড হিট থাকে, তার জন্য আমি গ্যাসটা কিন্তু এখানে বন্ধ করে নিয়েছি। আর এক এক করে এই সব পাতা ফুলগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। প্রথমে মনে হবে যে হয়তো খুব বেশি হয়ে যাচ্ছে, কড়াইয়ের ওপরে চলে আসতে পারে বা এত বেশি হয়ে যাচ্ছে, বাট চিন্তা করো না, সেটা স্লোলি স্লোলি কী হবে, মজে মজে সেটা অল্প হয়ে যাবে গ্র্যাজুয়ালি। তোমরা সেটা আগের ভিডিওতেও দেখবে। তো এইভাবে কিছুক্ষণ পরে পরে একটু করে অ্যাড করবে আর একটু একটু করে নাড়তে থাকবে। তো দেখো এখানে আমি সব অ্যাড করে দিয়েছি, এবার গ্যাসটাকে হালকা করে ধরিয়ে দিয়েছি। এবার দেখো আরও বাদবাকি যা আছে, নিম পাতা, কারিয়া পাতা, আমি সব আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। এখন দেখো এগুলো কতটা বসে গেছে, কতটা মজে গেছে। তো আমি তোমাদেরকে তেলের কালারটা এখন দেখাচ্ছি। দেখো এখন তেলের কালারটা যেরকম একটু ইয়েলোইশ কালার আছে, তো এটাকে আমাকে এই সেম গ্যাসেই কিন্তু আস্তে আস্তে এটাকে হতে দিতে হবে যতক্ষণ কি এটা পুরো কালো হচ্ছে না। তো দেখো এটা পুরো কালো হয়ে গেছে, এটা পুরো নিউট্রিটিভ ভ্যালু কিন্তু তেলে চলে এসেছে। আমি তেলের কালারটা তোমাদের দেখাচ্ছি।
মানে পুরো কালো হয়ে গেছে তেলটা। আর এক্স্যাক্টলি এই কালারটাই কিন্তু আমাদের চাই, একদম সর্ষ তেলের মতন একটা কালার চলে আসবে। তো এই টাইমে আমরা কি করব, গ্যাসটা বন্ধ করে এটাকে কমপ্লিটলি ঠান্ডা হতে দেব। তো চলো আমি এখন আপাতত এই একটা বড় বাউলের উপরে ছাঁকনি বসিয়ে নেব। ছাঁকনি বসিয়ে ওর ওপরে আমি একটা পরিষ্কার রুমাল নিয়ে নিয়েছি, বা তোমরা কোনো পাতলা সুতির কাপড়ও নিয়ে নিতে পারো। কারণ হচ্ছে যে ছাঁকনিতে কি হতে পারে, অনেকটা ডাস্ট পার্টিকেল চলেও যেতে পারে। তো এখানে কি হচ্ছে না, এখানে এটা সুন্দরভাবে কিন্তু ড্রেন হবে আর শুধু পিওর অয়েলটাই তুমি পাবে। তো এইভাবে দেখো আমি কড়াই তুলে নিয়ে ছেঁকে নিচ্ছি। হালাকি কড়াইটা ভীষণই গরম ছিল, তোমরা এটা করতে যেও না। তোমরা কিন্তু সাঁড়াশি তুলেই এটাকে ঢেলো। তারপরে কাপড়টা নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে চেপে চেপে পুরো তেলটা কিন্তু তোমাদের বার করতে হবে। তো দেখো বি কেয়ারফুল, যদি খুব গরম থাকে তাহলে করতে যেও না, একটু কুল ডাউন হোক, তোমরা সহ্য করতে পারবে সেরকম ক্ষমতায় নিয়ে দেখো। এবার কিন্তু আমি পুরো পিওর অয়েলটাই পাচ্ছি, কোনো ডাস্ট বা পুড়ে যাওয়া পার্টিকেলসগুলো কিন্তু ট্রান্সফার হচ্ছে না। তো তোমরা দেখো এখানে আমি কিন্তু তেলটা দেখাচ্ছি তোমাদের, একদম পুরো শস্য তেলের মতন, কাচ্চি ঘানি শস্য তেলের মতন কালার এসেছে। তো এক্স্যাক্টলি এটাই হচ্ছে ফুল অফ নিউট্রিশিয়াস। এরকম একটা কাচের বোতল নিয়ে নেবে, তোমরা পারলে কিনে নিতে পারো। আমার কাছে চিলি সসের একটা বটল ছিল, ওটা আমি ধুয়ে নিয়েছি, তো ওতেই ট্রান্সফার করবো। কাচের বোতলেই ট্রান্সফার করো, কোনো প্লাস্টিক জারে প্লিজ রেখো না। আর তেলটা জাস্ট দেখো, বাও। চলো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে।